নমস্কার দর্শক, আমি জয় হাজরা। আপনারা রয়েছেন ওম বাংলাতে। নিশ্চয়ই আপনারা ফেসবুক এবং ইউটিউব চালান। ফেসবুক এবং ইউটিউবে শর্টস যেগুলো এখন বর্তমানে তৈরি করা হচ্ছে, আপনারা সেটাই সবথেকে বেশি দেখেন। তো সেই শর্টস দেখার সময় আপনাদের সামনে এরকম অনেক ভিডিও আসে যেখানে বলা হচ্ছে এখনকার বিজ্ঞানীরাও হার মেনে গেছে, এখনকার বিজ্ঞানীরাও মেনে নিচ্ছে যে এই গ্রন্থে যা লেখা ছিল তা ঠিক ছিল, এই গ্রন্থে এই ছিল, ওই গ্রন্থে এই ছিল, বা বহু পূর্বে আমাদের মুনি ঋষিরা এটা লিখে দিয়ে গেছিল যা আজ বিজ্ঞানীরা প্রমাণ করছে। বা এমন কিছু দেখবেন যে এমন এই যে সেই স্বর্গের রাস্তা, বা এই যে সেই মূর্তি যেটা এ হয়েছিল, এই যে সেই শ্রীকৃষ্ণের রাজ্য, বা এই যে সেই শ্রীকৃষ্ণের অস্ত্র, এই যে শিবের সেই ত্রিশূল, এই ধরনের ভিডিও কিন্তু প্রতিনিয়ত আমি আপনি দেখে থাকি। তো এইবার কথা হচ্ছে, যে সমস্ত আর্কোলজিস্টরা পরীক্ষা নিরীক্ষা করে আজ পর্যন্ত পাচ্ছে না ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনের পূর্বে কোনো সিভিলাইজেশন ছিল, তারা খুঁজে পাচ্ছে না এই সমস্ত জিনিস, কিন্তু খুঁজে পাচ্ছে কারা? যারা ব্লগিং করছে, যারা টিকটক বানাচ্ছে, অর্থাৎ শর্টস ভিডিও বানাচ্ছে, সেই সমস্ত ব্যক্তিরা খুঁজে পেয়ে যাচ্ছে। ভাবুন তাহলে আগামী ভবিষ্যৎ কি তাহলে এই সোশ্যাল মিডিয়ার ইনফরমেশনের মাধ্যমে চলবে? আগামী ভবিষ্যতে ধর্ম, ভক্তি, জীবনযাত্রা সবকিছুকে এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে চলবে? যারা এই বিষয়ে অবগতই না, চর্চাই করেনি, তারা যখন সেই ভিডিওটা দেখছে তখন তারা কিন্তু সেই মোবাইলটাকে মাথায় ঠেকাচ্ছে, প্রণাম করছে। যারা এর ভালো দিক দেখাচ্ছে যে হ্যাঁ, আমাদের এই গ্রন্থে এই জিনিসটা লেখা ছিল যা আজ বিজ্ঞানীরা আবিষ্কার করছে, ইলেকট্রিক আবিষ্কার আগে হয়েছিল, রাম সেতু আবিষ্কার আগে হয়েছিল, পৃথিবী থেকে সূর্যের দূরত্ব আগে হয়েছিল, বা এই রকম হাজারো ভিডিও আপনি পেয়ে যাবেন যেখানে বলা হচ্ছে যে গ্রন্থের মধ্যে সবকিছুই আছে, ভাস্কর্যের মধ্যে কম্পিউটার রয়েছে, এই রয়েছে, ওই রয়েছে, বা এত কোটি বছর আগে এই জিনিস আমরা এখন দেখতে পাচ্ছি যে তৈরি হয়েছিল, বিমান তৈরি হয়েছিল। প্রশ্নটা হচ্ছে এখানে, সবই যদি তৈরি হয়েছিল তাহলে ধ্বংস হলো কি করে? যদি কোনো কারণে ধ্বংস হয়, সেই ধ্বংসলীলাটা কোথায় গেল? যদি আজ সেই প্রকৃত জিনিসগুলো খুঁজে পাচ্ছি আমরা আমাদের গ্রন্থের মধ্যে, বিভিন্ন শাস্ত্র গ্রন্থের মধ্যে, তাহলে সেই শাস্ত্র গ্রন্থ তো তখনও ছিল, আজও আছে, আজ থেকে ২০০ বছর আগেও ছিল। তো আজ থেকে ২০০ বছর আগে কেউ খুঁজে কেন পেল না? বড় বড় মুনি ঋষিরা তো আজ থেকে মোটামুটি ৫০০-৬০০ বছর আগের ইতিহাস পড়লে আমরা পাই যে হ্যাঁ, এই ছিল, ওই ছিল, ওই ছিল। তো সেই সময়ে সেই ব্যক্তিরা এই গ্রন্থগুলো থেকে খুঁজে পেল না? আসল কথা হচ্ছে, এই গ্রন্থগুলো লেখাই হয়েছে সেই সময়ে। এই গ্রন্থগুলো লেখাই হয়েছে সেই সময়ে, যেই সময়ে অলরেডি সবকিছুর ধারণা হয়ে গেছে। মজার জিনিস কি জানেন তো? যে যখন এরা এগুলো বলে, তখন এর আশেপাশের উদাহরণ টেনে নিয়ে প্রমাণ দেয়। এই ধরনের বক্তব্যকে তুলে নিয়ে সমাজের যে চিন্তাভাবনা তৈরি করে দেওয়া হচ্ছে, তাতে আগামী প্রজন্ম কি শিখবে? যে হ্যাঁ, ওরা সম্ভব। সে হয়তো কিছুদিন মহাদেবের সাধনা করলো, তারপরে দোতলা বিল্ডিং থেকে ৪ তলা বিল্ডিং থেকে ওড়ার জন্য লাফ দিল। কি হবে? তো যাই হোক, আমরা যারা এই সমস্ত শর্টস দেখছি, মাথায় মোবাইল ঠেকাচ্ছি যে হ্যাঁ, আমরা ভগবানকে দেখে ফেললাম, তাদের কাছে আমার একটাই অনুরোধ, ভগবান বাড়িতেই আছে, ভগবান আপনার আমার ভেতরেই আছে। তাকে খোঁজার জন্য এই মিথ্যাবাদী, দুশ্চরিত্র, ভণ্ড ব্যক্তিদের সাহায্য নেওয়ার কোনো প্রয়োজন নেই। ঈশ্বর প্রত্যেককে ঐশ্বরিক ক্ষমতা দিয়ে পাঠিয়েছে, আপনাকে, আমাকে এবং তাকে। যদি আপনার মনে হয় আপনি জ্ঞান অর্জন করবেন, ঐশ্বরিক জ্ঞান, বা যেটাকে আমরা সাধারণ ভাষায় বলে থাকি যে ব্রহ্মজ্ঞান, তাহলে আপনি নিজেই সেই জ্ঞান অর্জন করতে পারবেন। বর্তমানে প্রচলিত যে গুরুগুলো রয়েছে, সেই গুরুর মাধ্যমে আপনি কিচ্ছু শিখতে পারবেন না। আমি একদম পরিষ্কার করে আপনাকে বলছি যে আপনার যদি গুরু থাকে বাড়িতে, বা ৫ বছর আগে আপনি দীক্ষা নিয়েছেন, গুরু নিয়েছেন, আপনি আমাকে সামনে এসে বলুন যে আপনার গুরু আপনাকে আধ্যাত্মিকতার কি শিখিয়েছে। বছর শেষ, ব্যাগ নিয়ে এসেছে, চাল কলা যা আছে ভরে নিয়েছে, টাকা পয়সা পকেটে পুরে নিয়েছে, চলে গেছে আশ্রমে। শিখিয়েছে কি আপনাকে? শ্রেষ্ঠ ধর্ম পৃথিবীর মধ্যে সংসার ধর্ম, এটা স্বয়ং শ্রীকৃষ্ণও বলেছে। এমনকি যত অবতার রয়েছে, যত মুনি ঋষি গুণীজন রয়েছে, প্রত্যেকেই বলেছে সংসার ধর্ম শ্রেষ্ঠ ধর্ম। তাহলে সেই সংসার ধর্ম ত্যাগ করে যারা ভেগ ধর্ম নিচ্ছে, যারা আমার আপনার বাড়ির একটা ছোট্ট বাচ্চাকে শিখিয়ে শিখিয়ে একদা এক সময়ে তার মাথা মুন্ডন করে তাকে সঙ্গে নিয়ে যেয়ে ঘুরছে, তাকে দিয়ে ভিক্ষা করানো হচ্ছে, এই পরিস্থিতি কি আপনারা চান? এই পরিবেশ, এই জীবনধারা, এটা কি আপনারা চান? এই মিথ্যা কথাগুলো যে এইখানে লেখা আছে, ওইখানে লেখা আছে, একেবারে ফালতু মিথ্যা কথাগুলো লেখা রয়েছে, এই তুলে ধরার বিষয়গুলো একে একে আমি বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব, আপনাদের বোঝানোর চেষ্টা করব, জানানোর চেষ্টা করব যে সেগুলো কি লেখা আছে আর আজ কিভাবে সেগুলোকে দেখানো হচ্ছে। এটা মানুষ যখন বুঝতে শিখেছে, জানতে শিখেছে, সবকিছু তৈরি হয়েছে, আবিষ্কার করেছে, তারপরে লেখা জিনিস এগুলো। তো এগুলোকে সেই আদিম যুগে, অর্থাৎ ১০,০০০ বছর আগেকার কথা বলে দিয়ে চালিয়ে দিচ্ছে যারা, তারা কি শিক্ষিত? তারা কি সমাজকে শিক্ষা দিতে চায়? তারা কি সমাজকে সত্যি জানাতে চায়?
ভাবুন আপনারা, জানান কমেন্ট করে। সঙ্গে থাকুন ওম বাংলা। নমস্কার।